নিজেকে মেগাস্টার বা নেগোশিয়েটর বা দর কষাকষির কারিগর দাবি করলেও 3 দিনের চীন সফর শেষে প্রায় শূন্য হাতেই ওয়াশিংটনে ফিরতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্বের শীর্ষ প্রযুক্তি, জ্বালানি ও বিমান খাতের কর্পোরেট প্রধানদের বিশাল বহর নিয়ে বেইজিং সফরে গিয়েছিলেন তিনি। প্রায় 1 দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই সফর ঘিরে বৈশ্বিক অর্থনীতিতে বড় চুক্তির প্রত্যাশা থাকলেও বাস্তব ফলাফল একেবারেই সীমিত। সফরের মূল লক্ষ্য ছিল প্রযুক্তি, শুল্ক ছাড় ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় মেগা চুক্তি করা। ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানের পরে টেসলার ইলন মাস্ক, অ্যাপেলের টিম কুক কিংবা এনভিডিয়ার জেনসেনের হোয়াংহের মতো টাইটানরা এলেও কোনো বড় চুক্তি সম্পন্ন হয়নি। এনভিডিয়ার শক্তিশালী এই চিপ চীনে বিক্রির অনুমোদন দিলেও বেইজিং তা কেনেনি, বরং তারা হুয়াওয়ের মতো দেশীয় পণ্য ব্যবহারেই দিকেই ঝুঁকেছে। এমনকি ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প 200টি বোয়িং বিমান বিক্রির দাবি করলেও চীন তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। উল্টো 500টি বিমান বিক্রির গুঞ্জনের তুলনায় এই সংখ্যা অনেক কম হওয়ায় বোয়িংয়ের শেয়ার বাজারে বড় ধস নেমেছে। কূটনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রে বেইজিংয়ের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি ট্রাম্প। বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক সামরিক সরঞ্জামের জন্য অপরিহার্য বিরল খনিজ সম্পদের বাজার চীনের নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণ শিথিল করার বিষয়ে কোনো প্রস্তুতি তো আসেইনি, উল্টো চীন আগামী নভেম্বরে রপ্তানিতে আবারও কঠোর বিধিনিষেধ আরোপে ইঙ্গিত দিয়ে রেখেছেন। ইরান ইস্যুতে চীনকে অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানালেও ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে চীন ইরানে বড় তেলের গ্রাহক এবং তারাই সে বাণিজ্য বজায় রাখতে চায়। সবচেয়ে স্পর্শকাতর তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত কঠোর অবস্থান দেখিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাইওয়ান প্রশ্নে চীন মার্কিন সম্পর্কের প্রধান রেডলাইন এবং এখানে সামান্য ভুল হলেই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। এছাড়া হোয়াংওয়ের গণতন্ত্রকামী নেতা জিমি লাইনের মুক্তির বিষয়েও কোনো সুবিধা করতে পারেনি ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে জাঁকজমকপূর্ণ রাজকীয় ভোজ আর লাল গালিচার সংবর্ধনার মতো প্রতীকী কূটনীতি দিয়ে চীন ইতিবাচক পরিবেশ তৈরি করলেও মূল কাঠামোগত দ্বন্দ্বে কোনো ছাড় দেয়নি। ফলে বড় কোনো দৃশ্যমান কূটনৈতিক বা অর্থনৈতিক সাফল্য ছাড়াই বেইজিং ছাড়তে হয়েছে ট্রাম্পকে। তাই বিশ্বজুড়ে আলোচনা চলছে মার্কিন কর্পোরেট মহারথীদের নিয়ে ট্রাম্পের এই বহুল আলোচিত সফরটি শেষ পর্যন্ত যত গর্জে তত বর্ষে না এর মতোই এক উদাহরণ হয়ে রইল। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।